পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করছেন আপনারা শান্তি চান না অশান্তি চান? শান্তি চাই। শান্তি চাই, ঠিক না? শান্তির জন্যই আমরা এত আন্দোলন সারা দুনিয়া জুড়ে করি। বাংলাদেশে নাড়াই নিছি, আংটা ধরে উঠলাম আর নামালাম। সামনে আমাদের শান্তি আশা, অশান্তি কখনো কামনা করব না। তবে শান্তির জন্য আমরা যে নেতাদের পিছনে স্লোগান দেই, স্লোগানের সময় কখনো মোশরেক হয়ে যাবেন না। কেউ কখনো বলবেন না শাহাদত ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, দানের শীষে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, নৌকো মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। একথা শিরকি কথা, একথা শিরিক। কারণ সব জায়গা এই সব জায়গা ভোট বহুবার দিয়ে দেখছি, সব জায়গায় শান্তির লোভে ভোট দিয়ে দেখছি, শান্তি পাই না। বরঞ্চ যাদের পিছনে স্লোগান দিছি বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সেই বোতল ভাই এখন জেলখানার মধ্যে অশান্তিতে। তো যে নিজে এত অশান্তিতে থাকে আমাকে কি শান্তি দেবে? শান্তি দেওয়ার ক্ষমতা মানুষের। আল্লাহ পাক বলেন শান্তি যদি পাইতে চাও, ওয়ালা আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দুনিয়ার মানুষ যদি সুখ শান্তি আসমান জমিন থেকে বরকত আর রহমত পাইতে চাও, তাহলে তোমার কাছে আমার দুইটা দাবি। তুমি আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, ওয়াত্তাকাউ আর আমি আল্লাহকে ভয় পাও। আমার উপরে যদি বিশ্বাস রাখো, আমি আছি, আমি আল্লাহ আছি, আমি মহা ক্ষমতাবান, সবকিছু ক্ষমতার মালিক। ধরে বলেন কে? ওই আল্লাহর সামনে দাঁড়াইয়া গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে। মালের হিসাব, টাকার হিসাব, ক্ষমতার হিসাব, সন্তানের হিসাব, এলেমের হিসাব, আমলের হিসাব, যৌবনের হিসাব, বার্ধক্যের হিসাব, নারীদের হিসাব, পুরুষের হিসাব, সব হিসাব মালিকের সামনে দাঁড়াই দিতে হবে। ওরে আমি এই হিসাব দিতে পারবো না, এই ভয়টা অন্তরে যদি থাকে তাহলে কোনো মানুষ অন্যায় করতে পারবে না। বেনামাজি নামাজ পড়তে বাধ্য হবে, আরে জিনা করে জিনা ছাড়তে বাধ্য হবে, চোর চুরি ছাড়তে বাধ্য হবে, মদ গাঁজা ইয়াবা পেনচিল করা নিশা ছাড়তে বাধ্য হবে, অন্যায়কারী অন্যায় ছাড়তে বাধ্য হবে। যখন সমস্ত প্রকার দুর্নীতি বন্ধ হবে আর আল্লাহর হুকুমগুলো সমাজে বাস্তবায়ন হবে, আল্লাহ পাক বলেন তখন আমার উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ কেউ করে না, আমার উপরে ওয়াজিব হয়ে যায়। কি ওয়াজিব হয়? কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত দিতে আমি বাধ্য হয়ে যাই। তোমাদের যদি বিশ্বাস না হয় একটু কষ্ট করে আফগানিস্তান যেয়ে দেখো। 10 দিন আগে আমার বাড়ির মাদ্রাসার মসজিদে আফগান থেকে 8 জন মুজাহিদ ছিলেন, সাথে বাঙালি 12 জন। তবলিগ জামাত ইস্তেমার জন্য তশকিল করতেছে। এই 8 জন মুজাহিদের আমল আখলাক চাল চলন দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। কিসের বাংলাদেশের পীর সাহেবরা? বাংলাদেশের 1000 পীরের যে দাম, আমার বিশ্বাস ওই 8 জনের একজন মুজাহিদের আল্লাহর কাছে তার চেয়ে বেশি দাম। পিরি পিরি গঞ্জাম, কয় পীর মাঠে এক হতে পারি না, কয় পীর মাঠে এক হতে পারি না। 3 মৌলবী 13 দল, আমার থেকে সিয়ারে বছরের ভাষায় তেল মারছে। বাইরে আমি বিএনপি থেকে টানতে নিয়ে আসবো, উনারা বিএনপিতে থাকতে দেবো না যদি বাংলাদেশের মৌলবীরা এক হয়। উনি স্বীকার করতে বাধ্য। উলামায়ে কেরামের হাতে যদি ক্ষমতা যায়, আফগানে যেমন শান্তি আসছে, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। উনি বললেন আমরা যে ডালিম গাছ আগে লাগাইছিলাম, রাশিয়া আমেরিকার বোমার কারণে আফগানের মাটি পুড়ে তামা তামা হয়ে গেছে, বাতাসে আগুন লেগে গেছে। 1 কেজি ডালিম হইতে 4-5টা ডালিম লাগতো, এমন সাইজে ছোট হয়ে গেছে। আমরা ক্ষমতায় আসার পরে আল্লাহর কোরআনে আইন শতভাগ বাস্তবায়ন করতেছি। শতভাগ পর্দা, কোন সাবালেক পুরুষের মুখে দাড়ি কাটা থাকবে না, আজান হইলে একটা বাইরে থাকতে পারবে না বেনামাজি পুরুষরা, মহিলারা বেপর্দা করতে পারবে না। জেনার বিচার তাদেরকে পাথর মেরে শেষ করা, চুরির বিচার হাত কাটা, ঘুষের বিচার ঘুষ ও চুরি, এই দুর্নীতির বিচার হাত কাটা। আমরা এটাকে বাস্তবায়ন করেছি। মাত্র 2 বছরের ভিতরে আল্লাহ পাক আমাদের যে বরকত দিয়েছে চোখের সামনে দেখছি। কয় এখন যেই ডালিম গাছে 1 কেজি ডালিমে 5টা ডালিম লাগতো, এখন আমাদের সেই গাছে একটা ডালিমে 1 কেজি ওজন। আসমান থেকে রহমত ডালিমের মধ্যে আছে, জমিনের ভিতরে বরকত, খনিজ সম্পদ উগরাই দিছে আফগানিস্তানের জন্য। এত যুদ্ধ বিধ্বস্ত দেশের টাকার কোনো মানই থাকার কথা না। সারা পৃথিবী
যে তিন দেশের টাকা সবচেয়ে দামি, তার ভিতরে রোল নাম্বার 3 হইছে আফগানিস্তান। মাত্র 2 বছরে তাদের টাকা রোল নাম্বার 3, আর 2-5 বছর পরে ইনশাআল্লাহ তারা রোল নাম্বার 1 এ চলে যাবে। সবচাইতে দামি টাকা তাদের হবে, কারণ আল্লাহ কুরআন আর নবীর হুকুম বাস্তবায়ন করলে আল্লাহ ওয়াদা করেছে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমতের বরকতে সব দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় দেখেন, ফেসবুক দেখেন, ইউটিউবে দেখেন, বাস্তব দেখতে পারবেন যে আমেরিকা তাদের সাথে এই আচরণ করেছে। এখন আমেরিকার অরিজিনাল জুস, পিওর জুস, নির্ভেজাল হালাল জুস খাইতে আফগানের কাছ থেকে ইম্পোর্ট করে। আফগানিস্তানের ডালিমের জুসের মতো পৃথিবীতে জুস নাই। আফগানে এমন একটা খনিজ সম্পদ, যত মোবাইল আর কম্পিউটার বানায় এর মধ্যে একটা পার্টস আছে, ওই পার্টসটা যেই ম্যাটেরিয়ালস দিয়ে, যেই খনিজ দিয়ে বানাইতে হয়, এই খনিটা আফগানিস্তানে বের হইছে। ওর দাম 1000 কোটি মার্কিন ডলার। আফগানি মৌলবীরা এমন গাড়ি বানাইছে যা বাংলাদেশ চোখ উল্টে গেছে। তারা পাহাড়ি পথ খনন করে টানেল বানাইছে। 40 বছর পর্যন্ত রাশিয়া আমেরিকা পারে নাই। আফগানি মৌলবীদেরকে আল্লাহ পাক এই হলো এলিমার যোগ্যতা দান করেছে। এই সাগরের থেকে ওই সাগরে পানি পথ নেবে। বহুবার এই দুই বড় দেশ চেষ্টা করে একটা খাল কাটতে পারে নাই। মাত্র 2 বছরের ভিতরে আফগানি মৌলবীরা যে খাল কেটে নেছে সাগর টু সাগর, বিশাল বিশাল জাহাজ চালু শুরু হয়ে গেছে। ও দোস্ত, আল্লাহ কয় তোমরা কোরআনকে বাস্তবায়ন করো, আমার প্রতি ঈমান আনো, আমার প্রতি ভয় রাখো, আর কোরআন সুন্নাহ বাস্তবায়ন করো রাষ্ট্রীয়ভাবে। আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করলাম, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি, রহমত, বরকতের দরজা খুলে দেব। এক কথায় কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করা। আমি লিগানা যদি করে তাহলে আবার তাদেরকে চুমাতে বারণ করব। বিএনপি যদি কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করে তাদেরকে চুমাতে বারণ করব। জাতীয় পার্টিও যদি করে তাদেরকে চুমাতে বারণ করব। জামাত ইসলাম করলে তাদেরকে চুমা দেব। খেলাফত মজলিস করলে তাদেরকে চুমা দেব। ইসলামী আন্দোলন চরমুনাই পার্টি যদি কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করে তাহলে তাদেরকে চুমা দেব। যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে নিজেরা দেশে শান্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে সবগুলো ধোঁকাবাজ, ফাঁকিবাজ। যদি কোরআন সুন্নাহ নিয়ে সহিভাবে কেউ আসে, আমরা তাকে সমর্থন দিতে রাজি। কারা কারা? আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, ওলামায়ে কিরাম যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। মোনাজাত করি না, আওয়াজ করি দাও কি রকম আমার গান ধরে গেছে না।